বিদায় হজের ভাষণ। শুক্রবার 9 জিলহজ 10 হিজরি সনে হজের সময় আরাফা ময়দানে দুপুরের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবীর সমাবেশে এ ঐতিহাসিক ভাষণ দেন। হামদ ও সানার পর তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, আমার কথা ভালোভাবে শোনো, কেননা আমি জানি না এই বছরের পর আমি আর কখনো তোমাদের মাঝে ফিরে আসতে পারবো কিনা। হে মানুষ, তোমাদের জীবনের, সম্পদের ও মর্যাদার প্রতি তোমাদের ভাইয়ের রক্ত, সম্পদ ও সম্মান যেমন পবিত্র, তেমনি আজকের এই দিন, এই মাস ও এই শহর পবিত্র। হে মানুষ, যে কেউ তোমাদের কাছে কোনো আমানত রাখে তা যেন সে তার আমানতদারকে ফিরিয়ে দেয়। কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না, কারো উপর জুলুম করো না। হে মানুষ, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদের আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ। তোমাদের প্রতি নির্দিষ্ট অধিকার আছে এবং তাদেরও তোমাদের প্রতি অধিকার আছে। হে মানুষ, তোমাদের মধ্যে কেউ অন্যের উপর শ্রেষ্ঠ নয়, যদি না তাকওয়ার কারণে হয়। সকল মানুষ আদম ও হাওয়ার সন্তান। এক আরব ও আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব রাখে না এবং কোনো আরবও আরবের উপর নয়, তবে আল্লাহ ভীতি ছাড়া নয়। হে মানুষ, শয়তান তোমাদের দেশে তার পূজা প্রতিষ্ঠিত করতে পারবে না, কিন্তু সে ক্ষুদ্র কাজগুলোতে তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই তোমরা তার ফাঁদে পা দিও না। হে মানুষ, আমি তোমাদের মাঝে এমন এক বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা তা দৃঢ়ভাবে ধারণ করো তবে কোনো পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব, পবিত্র কুরআন। হে মানুষ, তোমাদের উপর আল্লাহর হিসাব নেওয়া হবে এবং তোমাদের আমল অনুযায়ী তোমরা প্রতিদান পাবে। তাই সাবধান, আমার পরে যেন কেউ বিভ্রান্ত না হয় এবং একে অপরের গলা না কাটে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি পৌঁছে দিয়েছি, আমি পৌঁছে দিয়েছি, আমি পৌঁছে দিয়েছি।